নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ রিক্রুটমেন্ট নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি আপডেট প্রকাশিত হয়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে দুটি নতুন গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু সংযোজন করা হয়েছে এবং আপনাদের সেই অফিসিয়ালি আপডেট কিন্তু শেয়ার করে দেব। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমত বয়সসীমা সংক্রান্ত একটি আপডেট উঠে এসেছে এবং নতুন রুলস অনুযায়ী কিন্তু আপনাদের কোন কোন ক্যাটাগরিতে কি বয়সসীমা লাগবে সেটা কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন সহকারেই শেয়ার করে দেবো। অর্থাৎ আপনাদের এখানটায় আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস অর্থাৎ কোন ক্যাটাগরির জন্য কি বয়সসীমা লাগবে সেটা কিন্তু নতুন রুলস অনুযায়ী কিন্তু আপনাদের বয়সসীমা নতুনভাবে সংযোজন করা হয়েছে। এছাড়াও দ্বিতীয়ত কিন্তু আপনাদের রিজার্ভেশন সম্পর্কিত কিন্তু একটি নতুন রুলস কিন্তু আপনাদের অ্যাড হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ রিক্রুটমেন্টের জন্য। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশন। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু আপনারা ডেট দেখতে পাচ্ছেন 9/2/2024, অর্থাৎ এটা কিন্তু লেটেস্ট একদম নোটিফিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকেই কিন্তু আপনাদের বিস্তারিত তথ্যটা লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু নতুন কিছু ধারা অনুযায়ী বা নতুন কিছু অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের রুলস কিন্তু চেঞ্জ করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। যেখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরস, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের এসআই থেকে শুরু করে লেডি এসআই থেকে শুরু করে আপনাদের কিন্তু অর্থাৎ এখানটায় সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু নতুন রুলস কিন্তু সংযোজন করা হয়েছে, অর্থাৎ নতুন কিন্তু অ্যামেন্ডমেন্টস কিন্তু পাস করা হয়েছে এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। যেখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে গভর্নর ইজ প্লেসড হেয়ারবাই টু মেক উইথ ইমিডিয়েট ইফেক্ট দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস। তো বন্ধুরা এখানটায় বুঝতেই পারছেন সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু নতুন অ্যামেন্ডমেন্টস কিন্তু পাস করে দিয়েছে বা সম্মতি দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর, সেই বিষয়ে কিন্তু এখানটায় উঠে এসে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানটায় আপনারা দেখুন এখানটায় নতুন সংযোজিত যে দুটি রুলস রয়েছে সেই রুলস দুটি কী কী সংযোজন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় লিখে দেওয়া রয়েছে ইন দ্য সেট রুলস এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফর ক্লজ ডি অফ রুল 5 এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সাবস্টিটিউট দ্য ফলোয়িং ক্লজ। ডিতে কি লিখে দেওয়া রয়েছে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 30 ইয়ার্স অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের স্পষ্ট ভাষায় আপনারা দেখতেই পাচ্ছেন, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের যে এখানটায় বয়সসীমা যেটা চাওয়া হয়েছে সেই বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় বয়সসীমা যেটা নতুন করে সংযোজন করা হয়েছে সেখানে কিন্তু লিখেই দেওয়া রয়েছে 20 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ ভীষণ কিন্তু একটি খুশির খবর। নতুন কিন্তু রুলস অনুযায়ী আপনারা এবার থেকে কিন্তু সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু 20 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই রুলসটা কিন্তু সংযোজন করা হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন এর আগে কিন্তু আপনারা 20 বছর থেকে শুরু করে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারতেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের বয়সসীমা বাড়িয়ে দিয়ে করা হলো কিন্তু 30। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কিন্তু গভর্নর সম্মতি দিয়েছে এবং আপনাদের কিন্তু নতুন রুলস কিন্তু সংযোজন হয়ে গেল যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য আপনারা কিন্তু 20 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত কিন্তু এখানটা এবারে আপনারা আবেদন করতে পারবেন। এবং এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এরপরে লিখে দেওয়া রয়েছে যে প্রোভাইডেড that the upper age limit shall be relaxable by 5 years in the case of scheduled caste and scheduled tribe candidates, by 3 years in case of other backward classes A and other backward classes B candidate, and by 3 years ইন দ্য কেস অফ ট্রান্সজেন্ডার পারসন। তো বন্ধুরা এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের যাদের রিজার্ভেশন রয়েছে অর্থাৎ আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা যেরকম ছাড় পেত ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ এইবার থেকে কিন্তু আপনারা যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু 20 থেকে শুরু করে কিন্তু আপনারা 35 বছর পর্যন্ত সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এখানটায় ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এখানটায় 20 থেকে শুরু করে কিন্তু 33 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ আপনাদের কিন্তু বয়সসীমায় ছাড় যেরকমটা থাকতো ঠিক সেরকমটাই আপনারা ছাড় পেয়ে যাবেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা যারা আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন অর্থাৎ
জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু 20 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে সালে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হবে সেই সালের কিন্তু আপনাদের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের বয়স সীমাটা ধরা হবে। সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে সালে আপনাদের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হবে সেই সালের কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের বয়স সীমা ধরা হবে, সেটাও কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, এবং আপনারা যারা রিজার্ভেশন প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পেতেন, অর্থাৎ এসসি এসটি 5 বছর এবং আপনারা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে 3 বছর, সেই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা হিসাব হবে কিন্তু আপনাদের 30 বছরের পর থেকে। অর্থাৎ এসসি এসটি হলে আপনারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং আপনারা যদি ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন দ্বিতীয় যে রুলস রয়েছে, আপনাদের কি রুলস চেঞ্জ হয়েছে দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে ফর রুল 10। তো বন্ধুরা রুল 10 যেটা রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে সাবস্টিটিউট দ্য ফলোয়িং রুল। যেখানটায় লিখে দেওয়া রয়েছে 10, লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন অফ পোস্ট, লিখে দেওয়া রয়েছে দ্য রিজার্ভেশন অফ পোস্ট ফর শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি and economically weaker section categories shall be as per order issued by the state government from টাইম টু টাইম। তো বন্ধুরা এটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর, যে আপনারা যারা এর আগে দেখেছেন যখন আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের নতুন রিক্রুটমেন্ট প্রকাশ করা হতো সেখানে কিন্তু এসসি এসটি এবং ওবিসিদের জন্য কিন্তু সংরক্ষণ করা কিন্তু কিছু ভ্যাকেন্সি থাকতো, অর্থাৎ আপনাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু সংরক্ষণ করা থাকতো, কিন্তু এবার থেকে কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেট যারা থাকবেন তারাও কিন্তু এবার থেকে আপনাদের আসন সংখ্যায় কিন্তু সংরক্ষণ করা হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারাও কিন্তু রিজার্ভেশন পাবেন। আপনারা পূর্বেই দেখেছেন যে কিছুদিন আগেই আপনাদের লেডি সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল, যেখানে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে ইউআর ক্যাটাগরি যারা প্রার্থী ছিলেন তাদের কিন্তু যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু গিয়েছিল 52, আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন। এবং আপনারা এটাও দেখেছেন যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু সেখানে কাট অফ গিয়েছিল জাস্ট 13, মানে শুধুমাত্র 13 কিন্তু কাট অফ গিয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। তো ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কিন্তু এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কিন্তু আসন সংখ্যা কিন্তু সংরক্ষিত করা থাকবে, অর্থাৎ রিজার্ভেশন কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবার থেকে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কিন্তু আপনাদের আসন সংখ্যা কিন্তু সংরক্ষিত থাকবে। তো আপনারা যারা এখনও ইডাব্লিউএস এর কার্ডটি বানিয়ে নেননি অবশ্যই কিন্তু যত শীঘ্রই সম্ভব আপনারা ইডাব্লিউএস এর কার্ড কিন্তু অলরেডি বানিয়ে নিন, কারণ আপনাদের জন্য কিন্তু ভীষণ সুবর্ণ সুযোগ আসতে চলেছে আগামীতে। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসে যেটা কিন্তু দুটি রুলস কিন্তু নতুন করে চেঞ্জ হয়েছে, তা আমি কিন্তু সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যতটা আমার তরফ থেকে পারা যায় ততটুকু কিন্তু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এই অফিসিয়াল নোটিফিকেশন ইস্যু করা হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে, তো সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই বিষয়ে যদি আর কোনো আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করব। তো এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।